লজ্জা পাচ্ছে না কিছু। গরিব মানুষদেরকে দেয়নি, সেই ক্ষোভে মানুষের একেবারে 6:30 থেকে একেবারে 7:45 নাগাদ মথুরাপুরে তৃণমূল সাংসদ বাপি হালদারের দলীয় কার্যালয় ভাঙচুর, উত্তেজনা এলাকায়। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর তৃণমূল কংগ্রেসের সাংসদ বাপি হালদারের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সন্ধ্যা থেকে দলীয় কার্যালয়ের সামনে এলাকার বহু বাসিন্দা জড়ো হতে থাকেন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দলীয় কার্যালয় ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিরাপত্তা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অফিস থেকে বিভিন্ন ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা সেগুলো উদ্ধার করে বলে জানা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মথুরাপুর লোকসভায় তৃণমূল সাংসদ বাপি হালদারের দলীয় কার্যালয় ভাঙচুর করল স্থানীয় বাসিন্দারা। আজকে জনতা যারা আছে, কৃষ্ণচন্দ্রপুরের জয়ী সদস্য ছিলেন, আপনার সাথে কি ব্যাপার? আমার সাথেও খুব খারাপ ব্যবহার হয়েছে এবং আমাকে পঞ্চায়েত ছাড়তে হয়েছিল। আপনাদের পঞ্চায়েত সদস্য ছিলেন? আমি এখন বর্তমানে একজন পঞ্চায়েত সদস্য। কোন দলে? বিজেপি। আপনার সাথে কি হলো বলুন না। অনেক ডিটেলস, অনেক কিছু আছে। আমাদের নিজেদের স্বনির্ভর গোষ্ঠীর ভালোর জন্য, সবাই মঙ্গল হোক, সবাই ভালো, সবাই উন্নতি হোক। আমাদেরকে প্রত্যেককে কেস দিয়ে এত করে ভরিয়ে দিয়েছে যে সমস্ত মেয়েরা সদস্যরা আমরা রেগে রয়েছি। একটা করে শিশি লোন আমরা আমাদের পয়সায় শোধ করতে হবে, তার জন্য আমাদের শিশি লোন কিছু 5,000, 10,000, 8,000, 3,000 করে দিতে হবে। এছাড়াও প্রত্যেক মাসে মাসে আমরা সংঘ নেত্রীদের হাতে কিছু টাকা করে দিই। খুব হয় লোক কিছু তবুও তাদের লোন পাবে না। এছাড়াও সরকার থেকে তারা প্রচুর সুযোগ পায়, কিন্তু তার শিখি ভাগই আমাদের দেয় না। আমাদের উদ্দেশ্য এই আমার নাম আমরা চাই এই পার্টি অফিসে আমাদের মেশিন আছে মেয়েদের, এটা মেয়েরা কাজ করবে কেন? বাচ্চারা করবে, আমরা করবো। অনেকদিন থেকে আমরা বিজেপির মেম্বার ছিলাম, আমাদের হুমকি দিয়ে আমরা বিজেপি পঞ্চায়েত বোর্ড গঠন করেছিলাম। কৃষ্ণচন্দ্রপুর অঞ্চল আমরা বিজেপি গঠন করেছিলাম। এখন মানে জোর চাবুতি করে হুমকি দিয়ে এমনকি আমাদের মা বোনেদের মানে ওদের রেপ কেসে ফাঁসিয়ে দিয়েছে। আমরা নাকি মেয়েদেরকে রেপ করেছি। আচ্ছা আপনারা বলুন, আমাদের 2 বছর বাচ্চা, কারো 1.5 বছর বাচ্চা, এইরকম আমাদের মেয়েদের ফাঁসিয়ে দিয়ে আমাদের 18-20 দিন জেল খাটিয়েছে। যত রকম ভাবে পেরেছে তত রকম ভাবে চেষ্টা করে আমাদের দলে মুসলিমদের করে পালিয়ে বেরিয়েছি। আমরা 1-1.5 মাস বাইরে ছিলাম। আমাদের কারোর মানে রাস্তায় ঘুম ছিল না, খাওয়া ছিল না, আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। নিয়ে এখন ওরা বলছে কি এমনকি আমাদের সঙ্গে যে মেয়েদের আমাদের একটা যে গ্রুপ চলে, সেই স্বনির্ভর গোষ্ঠী, সেই টাকা কাটমানি করছে। আমরা যে সিসি লোন নিতে যাই, সেই সিসি লোনের পিছনে কারো কোনো দলের বলছে 2,000 দিতে হবে, কোনো দলকে বলছে 5,000 দিতে হবে, কোনো দলকে বলছে এটা দলীয় নেত্রী না। বাপি হালদারের যে সঙ্গে দায়িত্বে আছে ওনার যে মল্লিকা বা আরো বেশি মানে যারা কাজ করছে আন্ডারে কাজ করছে, তারাই বলছে যে না দিলে লোন পাস করাবো না। সেই টাকাগুলো নিয়ে আমাদের যে স্বনির্ভর গোষ্ঠী মেয়েদের কাছ থেকে নিচ্ছে, না দিতে পারলে লোন পাস করাচ্ছে না। থাকলেও আমরা দেখবো এখানে আমাদের সে মেশিন আছে, ব্যাটের মেশিন আছে, ছাতুর মেশিন আছে, সেগুলো আমরা আমাদের এটা হিসাব বুঝে নিতে চাই। সেটা আমরা বলতে পারবো না, সেটা 2 দিন কি 10 দিন সেটা আমরা এখন কি চাইছে? আমরা চাইছি আমাদের নিজেরাই তৈরি করতে। আমার নাম ফুলরানী হালদার, কৃষ্ণচন্দ্রপুর অঞ্চল সরকারিয়া গ্রাম। আমি একজন সদস্য। আমরা পরিবর্তন চাই, কারণ আমাদের সরকার এসে গেছে।